মহান আল্লাহ ছাড়া গতিকে অপসারণ করার আর কেউ নেই। নিশ্চয়ই সকল কিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা, এবং একমাত্র তিনিই সব কিছু করতে সক্ষম। সব কিছুর প্রতি অনুগ্রহকারী একমাত্র তিনি। সুতরাং তিনি দয়া না করলে আর কে দয়া করবে? তিনিই আল্লাহ, যিনি তার বিশাল ক্ষমতা ও রহমতে যাবতীয় বিপদ মুসিবত অপসারণ করবেন। আল্লাহ তাআলা বলেন, যিনি আমাকে পয়দা করেছেন, অতঃপর তিনি আমাকে অন্ধকারে চলার পথ দেখিয়েছেন। তিনি আমাকে আহার্য দেন, তিনিই আমার পানীয় যোগান। আর আমি যখন রোগাক্রান্ত হই, তখন তিনিই আমাকে রোগমুক্ত করেন। তিনি আমার মৃত্যু ঘটাবেন, তিনি আমাকে আবার নতুন জীবন দেবেন। বিচারের দিন তার কাছ থেকে আমি এই আশা করব যে তিনি আমার গুনাহসমূহ মাফ করে দেবেন। অতএব তার শেফা ছাড়া কোনো শেফা নেই, তার বিপদ মুক্তি ছাড়া কোনো বিপদ মুক্তি নেই, এবং তার শক্তি ছাড়া কোনো শক্তি নেই। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ তাআলা তোমাকে কোনো দুঃখ কষ্ট দেন, তাহলে তিনি ছাড়া অন্য কেউ নেই তা দূরবর্তী করার। আর তিনি যদি তোমার কোনো কল্যাণ চান, তাহলে তার সে কল্যাণ রদ করারও কেউ নেই। তিনি তার বান্দাদের মধ্যে যাকে চান তাকেই কল্যাণ পৌঁছান। তিনি বড়ই ক্ষমাশীল ও পরম দয়ালু। এই কারণেই আইয়ুব আলাইহিস সালাম যখন ইজ্জত এবং মহত্বের মালিক, ক্ষমার একমাত্র অধিকারী, শেফা দানকারী, সকলের জন্য যথেষ্ট, স্বীয় নির্দেশ এবং বিশাল ক্ষমতার দ্বারা সকল বিপদ অপসারণকারী মহান আল্লাহর নিকট চরম অসুস্থতার মুহূর্তে কায়মনে বাক্যে অত্যন্ত বিনয়ের সাথে আহ্বান করলেন। আল্লাহ তাআলার বাসায় স্মরণ করুন, যখন আইয়ুব আলাইহিস সালাম তার মালিককে ডেকে বলেছিলেন, হে আল্লাহ, আমাকে এক কঠিন অসুখ পেয়ে বসেছে, আমায় আপনি সুস্থ করে দিন। আপনি হচ্ছেন দয়ালুদের সর্বশ্রেষ্ঠ দয়ালু। যাবতীয় পবিত্রতা ও গুণগান আপনারই জন্য। আপনি আমাদেরকে আপনার নিকট চাওয়ার নির্দেশ দিয়েছেন এবং আমাদেরকে তা কবুলের ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম। তার যে কষ্ট ছিল তা আমি দূর করে দিলাম। তাকে তার পরিবার পরিজন ফিরিয়ে দিলাম। তাদের সবাইকে আমার কাছ থেকে বিশাল দয়া এবং আমার বান্দাদের জন্য উপদেশ হিসেবে আরও সমপরিমাণ দান করলাম। সুতরাং রোগীর উচিত বেশি বেশি দোয়া করা এবং কবুলের পূর্ণ আস্থা বিশ্বাস সহকারে আল্লাহর নিকট চাওয়া যে তিনি তাকে সুস্থ করবেন, রোগমুক্ত করবেন। আর সে যেন আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো দিয়ে দোয়া করেন, হে আমার রব, আমাকে এক কঠিন অসুখ পেয়ে বসেছে, আর আপনি তো হচ্ছেন দয়ালুদের সর্বশ্রেষ্ঠ দয়ালু। এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহর রহমত তাকে ডেকে ফেলবে এবং আল্লাহ তার উপর থেকে বিপদ সরিয়ে দেবেন। অতএব সকল পবিত্রতা আল্লাহর জন্য। বনি আদম কতই না দুর্বল।